এদিকে বাসাবাড়ি থেকে শুরু করে ফলিং স্টেশন সবখানেই গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি আগামী সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছে সরকার। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, আর্থিক ক্ষতির মুখে পড়ছে। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। অনেক ভোগান্তি, 2 ঘন্টার দ্বারা 160 টাকার গ্যাস পাইছি। এটা তো ভোগান্তি বললে তো ভুল হয়, মহা ভোগান্তি। আর এই সমস্যা তো আমরা দ্রুত সমাধান চাই। প্রত্যেকদিন রাত জেগে জেগে গ্যাস নেওয়া, সারাদিন ডিউটি করা এবং মানসিকভাবে স্বাস্থ্যভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কোনো আশ্বাস পাচ্ছি না। এটা বলতেছে এই তো হতেছে, মাঝখানে শুনলাম 3-4 দিন, তারপরে 1 সপ্তাহ, এখন 2 সপ্তাহ ঠিক হবে কিনা তাও নিশ্চয়তা দিতে পারতেছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর 14 এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, মিরপুর এলাকায় বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন? এই বিষয়ে কি বলছে ভুক্তভোগীরা? ফারিয়া, গেল কয়েকদিনের ধারাবাহিক গ্যাসের যে সংকট, সেই সংকটে দেশের বিভিন্ন স্থানের মানুষই কিন্তু পড়েছে। রাজধানী সহ বিভিন্ন স্থানেই একই অবস্থা বিরাজ করছে। আমার পেছনে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন গাড়ির দীর্ঘ লাইন। তারা সকাল থেকেই অপেক্ষা করছে, অনেকেই সকাল 8টা থেকে বা 7টা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছে। ক্ষেত্র বিশেষে 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। তারপরও তাদের কাঙ্ক্ষিত, তাদের যে পরিমাণ গ্যাস তাদের চাহিদা, সেই পরিমাণ গ্যাস কিন্তু তারা পাচ্ছে না, এমনটি অভিযোগ করছে। এবং পেলেও যে যতটুকু গ্যাস পাচ্ছে সেই গ্যাস দিয়ে আসলে অল্প কিছু দূর রাস্তা যাওয়ার পরে আসলে তাদের গ্যাস শেষ হয়ে যাচ্ছে, এমনটি অভিযোগ করছে। এবং প্রত্যেক দিনই তাদের আবারও সেই একই লাইনে দাঁড়িয়ে তাদের গ্যাস নিতে হচ্ছে। তাতে কিন্তু তাদের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই অভিযোগগুলোই কিন্তু মানুষ করছিলেন যারা গ্যাস নিতে এসছেন। এবং এই সিএনজি স্টেশনের যারা দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা কথা বলছিলাম। তারাও বলছিল যে তারাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ আগে যে পরিমাণ গ্যাস মানুষকে সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব হতো, এখন সেটি যেহেতু হচ্ছে না, সে কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং যতটুকু সময় গ্যাসের চাপ থাকে তারা গ্যাস চালকদেরকে দিচ্ছেন এবং এরপরে বন্ধ করে দিচ্ছেন সিএনজি স্টেশনগুলো। তো এই যেমনটি আসলে স্টেশনগুলোর অবস্থা, তেমনই কিন্তু বাসাবাড়ির অবস্থাও আমরা দেখেছি। তারা দীর্ঘ সময় রান্না করতে পারছে না। রাতে অল্প সময়ের জন্য গ্যাস আসছে, কিন্তু সেটি আসলে পর্যাপ্ত নয়, অল্প সময় পরে আবার চলে যাচ্ছে। তো রাজধানীর বিভিন্ন এলাকারই একই অবস্থা। যাদের আসলে বোতল গ্যাস যারা ইউজ করে তারা হয়তো বা কিছুটা স্বস্তিতে আছে, এছাড়া যারা লাইনের গ্যাস ব্যবহার করে তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই, এমনটিই জানাচ্ছিলেন ভুক্তভোগীরা। তো ফারিয়া, মিরপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।